আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানালাম ক্যারামেল এগ পুডিং। তো জীবনে প্রথম আজকে পুডিং বানালাম, কেমন হলো সবাই জানাবেন। এর জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ জাল করে অর্ধেক করে নেব। দুধটাকে খুব ভালো করে জাল করতে হবে, তাহলে কিন্তু পুডিংটা খেতে খুব ভালো লাগবে। দুধ বসিয়ে দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি যখন অর্ধেক পরিমাণ হয়ে যাবে তখন চুলাটা অফ করে অপর দিকে ক্যারামেল বসিয়ে নিব। যে পাত্রে আমি পুডিং সেট করব ওই পাত্রেই ক্যারামেলটা করে নিলাম। 4 চামচ চিনির মধ্যে 1 চামচ পানি দিয়ে ক্যারামেলটা করে নিব। তো ক্যারামেলটা আমি সেট হতে দিব। অপর দিকে আমি 2টা ডিম ভেঙে নিব। এর সাথে 1 চামচ ভ্যানিলা এসেন্স যোগ করব যাতে ডিমের গন্ধটা না আসে। চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে যাতে চিনিগুলো সম্পূর্ণরূপে গলে যায়। এরপরে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধটা মিশিয়ে একটা ছাঁকনির সাহায্যে যেই পাত্রে পুডিংটা ক্যারামেলটা সেট করেছি ওই পাত্রে ঢেলে দিব। ছাঁকনির সাহায্যে ছাঁকার কারণ হচ্ছে এখানে ডিম এবং দুধের মিশ্রণের মধ্যে কিছু লাম্পস থাকতে পারে, সেই লাম্পসটা যাতে না থাকে এবং পুডিংটা যাতে মিশ্রণ হয় সেই জন্য। পরে আমি ঢাকনা লাগিয়ে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে খানিকটা গরম পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এভাবে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। দেখুন কাঠিটা পুরো পরিষ্কার এসেছে, তার মানে আমার পুডিংটা ঠিকভাবে সেট হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। সম্পূর্ণরূপে গরমটা কমে গেলে ঠান্ডা হলে তারপরে ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য সেট হতে রাখবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করে নিব। আনমোল্ড করার জন্য প্লেটে এইভাবে নিয়ে, এটা আমরা সবাই জানি এই প্রসেসটা, হালকা একটু ঝাঁকুনি দিয়ে প্লেটে সেট করে নিব। তো দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্যারামেলের কালারটা খুব বেশি পারফেক্ট না হলে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার পুডিংটা আলহামদুলিল্লাহ কতটা মসৃণ হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাবো আমি। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।